কার্যত পূরণ হলো একটা বৃত্ত। সরকার থেকে বিরোধী আসন ঘুরে ফের সরকারে, এমন এক সরকারে যার সর্বেসর্বা তিনি। অনেকেই বলছেন শুভেন্দু অধিকারীর এই উত্থান চমকপ্রদ হলেও একদিনে হয়নি। এই উত্থানের প্রতি বিন্দুতে রয়েছে লড়াই, সংগ্রাম। আমাদের আসন একটাই মন্ত্র, স্বামীজির মন্ত্র, চোরৈবতী চোরৈবতী চোরৈবতী। ৮এর দশকের শেষ পর্বে কাঁথির প্রভাত কুমার কলেজের ছাত্র রাজনীতিতে হাতেখড়ি শুভেন্দুর। কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের হয়ে শুভেন্দুর রাজনৈতিক জীবনের শুরু। ১৯৯৫ সালে কাঁথি পৌরসভা ভোটে কংগ্রেসের টিকিটে জিতে কাউন্সিলর হন শুভেন্দু অধিকারী। ২০০১ সালে মুগবেরিয়া বিধানসভা কেন্দ্রে শুভেন্দুকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি তৎকালীন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দের কাছে হেরে যান। ২০০৪ সালে লোকসভা ভোটে তমলুক কেন্দ্রে সিপিএম এর লক্ষণ শেঠের কাছে পরাজিত হন শুভেন্দু। ২০০৬ সালের বিধানসভা ভোটে দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে প্রথমবার জিতে বিধায়ক হন শুভেন্দু অধিকারী। ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন শুভেন্দুর জীবনের টার্নিং পয়েন্ট। নন্দীগ্রাম আন্দোলনের মুখ হয়ে ওঠে অধিকারী পরিবারের মেজ ছেলে। গোটা রাজ্য তার নাম জানতে শুরু করে। তৃণমূল ক্ষমতায় আসার ৩ বছর আগে ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার কোনো জেলা পরিষদ দখল করে তৃণমূল, আর সেটা ছিল শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুর। এরই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনাও দখল করে তৃণমূল, সেখানেও প্রচার করেছিলেন শুভেন্দু। ২০০৮ সালে এই মদন মিত্রকে সরিয়ে শুভেন্দুকে যুব তৃণমূলের সভাপতি করেন মমতা। ২০০৯ লোকসভা ভোটে তমলুকে লক্ষণ শেঠকে হারিয়ে প্রথমবার সাংসদ হন শুভেন্দু। তার আগে ২০০৬ সালে কাঁথি পৌরসভার চেয়ারম্যান পদে বাবার জায়গায় বসেন শুভেন্দু। ২০১৪ সালের লোকসভা ভোটে ফের তমলুক কেন্দ্রে জেতেন শুভেন্দু অধিকারী, কিন্তু তাকে যুব তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে সৌমিত্র খাঁকে বসানো হয়, যে সৌমিত্র খাঁ এখন বিজেপির সাংসদ। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুবা নামে একটি সংগঠন তৈরি করা হয়। ২০১৬ সালে বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রী করা হয় তাঁকে। ২০১৯ লোকসভা ভোটে পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের ফল ভালো না হওয়ায় পর্যবেক্ষকের দায়িত্ব থেকে শুভেন্দুকে সরানো হয়। ২০২০ অগস্টে তৃণমূলের রাজ্য সরকারি কর্মী সংগঠনের দায়িত্ব থেকে সরানো হয় শুভেন্দুকে। ২৭ নভেম্বর মন্ত্রিত্ব ত্যাগ। এরপর বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। ২০২০ 19 ডিসেম্বর অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান। ২০২১ সালে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু অধিকারী, বসেন বিরোধী দলনেতার আসনে। ২০২৬ বিধানসভা নির্বাচনে ভবানীপুরে পরাজিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামেও জেতেন বিপুল ভোটে। এবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। शुभेंदु भाई को बहुत बहुत शुभकामनाएं देता हूं कि आप सफल होइए और बंगाल के जनता के पूरी आकांक्षाओं को, आशाओं की पूर्ति का आप माध्यम बनिए। आगामी दिने আপনাদের স্বপ্ন পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। ২০১১ ৩৪ বছরের বাম আমলের অবসান ঘটিয়ে ইতিহাস গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ২০২৬ আরও এক ইতিহাস গড়লেন শুভেন্দু অধিকারী। রুমা পাল, ঝিলম করঞ্জাই ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।